আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে যাচ্ছি। এই জন্য ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি। বিষয়টা হলো, আমরা কিছুদিন আগে একটা ঘটনার সাথে আমরা শিকার হয়েছি। সাভারে একটা মেয়ে তার বাবাকে হত্যা করছে। এটা সত্যি অনেক লজ্জাজনক এবং দুঃখজনক। আমরা সবাই এই জন্য লজ্জিত, দুঃখিত, ব্যথিত। কারণ বাবা সন্তানদের সম্পর্ক অনেক মধুময় হয় এবং অনেক মমতাময়ী হয়। সেখানে একটা সন্তান বাবাকে হত্যা করবে, এটা আসলে কাম্য না। এটা কোনো সমাজের জন্য ভালো লক্ষণও না। এটার একটা বড় একটা ঘাটতি আমি যেটা খুঁজে পাচ্ছি, সেটা হলো আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার মূল্যবোধটা কম। প্রত্যেকটা ধর্মেরই একটা আলাদা রীতি আছে, নীতি আছে, রুলস আছে, রুটিন আছে, তাদের একটা নিয়ম কানুন আছে। আসলে আমাদের এই 90% মুসলমানদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে আমরা সবাই মুসলিম হিসাবে ইসলাম ধর্ম আমরা পালন করি। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ইসলামের শিক্ষাটা আসলে এখন দেওয়া হচ্ছে না। আগে আমরা দেখতাম ছোটবেলায় যে বাচ্চাদের সকাল সকাল ঘুম থেকে বাবা মারা তুলে কিছু অল্প নাস্তা পানি অথবা মুড়ি টুড়ি দিয়ে এদেরকে মক্তবে পাঠাইতো। এই বাচ্চাগুলা মক্তবে যে তারা কোরআন শিখতো, হাদিস শিখতো, নামাজ শিখতো এবং বাবা মাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করতে হয় ওটা শিখতো। যার কারণে আগে বাবা মাদের একটা সম্মান শ্রদ্ধা ছিল। এখন আর ওই জিনিসটা আমাদের সমাজে নাই। কারণ বিভিন্ন জায়গায় ক্যাডেট স্কুল হয়েছে, বিভিন্ন প্রাইভেট, এমনকি স্কুলগুলাও সকাল সকাল খোলার কারণে বাচ্চারা এখন আর মক্তব পড়তে পারে না। আর ওই ধর্মীয় শিক্ষাটাও তাদের ভিতরে এখন আর নাই। যার কারণে পশ্চিমা বিশ্বের যে কালচার আছে ওইগুলো আমাদের বাচ্চাদের ভিতরে ঢুকে গেছে। কারণ তারা সব সময় মোবাইল নিয়ে থাকে। ওই পশ্চিমা বাচ্চাদের যেই নিয়ম আছে, কালচার আছে, ওইগুলা তারা দেখতে দেখতে এখন তারা ওই কালচারই অভ্যস্ত হয়ে গেছে। আজ দেখবেন মেয়ে দেখলে বোঝা যায় না এরা আসলেও মেয়ে কিনা, ছেলেদের দিকে তাকাইলে বোঝা যায় না আসলে এরা ছেলে কিনা। কারণ মেয়েরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে। আসলে এটা তো আমাদের ধর্মীয় কালচার না, আমাদের দেশের এটা কোনো মানে সমাজ ব্যবস্থাও না। এটা আমাদের ধর্মের সাথেও যায় না, আমাদের দেশীয় কালচারের সাথেও যায় না। আমরা হারিয়ে গেছি অন্য কোনো এক দেশের কালচারে, অন্য ভিন্ন কোনো দেশের রীতিনীতিতে। আমাদের এই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের কর্ম